ভাই বাড়িতে পাওয়া যাচ্ছে না, কি করে যায় এবার? ওটাই তো, চলো দিকটা দেখি। দাদা, লাইটার আছে? দাদা, হ্যাঁ আপনাদের এখানকার লোকাল? হ্যাঁ, তা বললাম, এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? ঘর ভাড়া আছে তো। আসো 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 আসো। ও দাদা, আমার ঘর লাগে। ও তোমার ঘর লাগবে? ঠিক আছে, তাহলে তুই যা। তোমার তাহলে ঘর লাগবে? তুমি কি একা না আরো কেউ আছে তোমার সাথে? আমরা 3 জন। তোমরা 3 জন? হ্যাঁ, আমাদের একটাই রুম লাগে। ঠিক আছে, চলো রুমগুলো আমি তোমাকে দেখাই। আসো আমার সাথে, আসো আসো, এইদিকে আসো। দাদা একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। বাড়িটা অনেক পুরোনো মনে হচ্ছে। বাড়িটা আমার বাবার হাতে তৈরি। আসো আসো, এদিকে আসো। আসো, তোমাদের রুমগুলো আমি আগে দেখাই। এদিকে আসো। মরা সাপ রেখে দিই। তো তোমরা বসো এখানে তাহলে। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। ভাই, আমার কাছে কিন্তু 2 এর বেশি নাই। যদি বেশি চায় তাহলে এখন থেকে এখান থেকে বাড়াই যাই। ভাই, আমার কাছে কিন্তু 15 বেশি নাই। যদি বেশি চায় তাহলে এখন আমরা এইখান থেকে বাড়ায় যাই। দাদা বাড়ি ভাড়াটা কত? তোমরা 3000 টাকা করে বাড়ি ভাড়া দিও, কিন্তু আমাকে 2 মাসের টাকা কিন্তু একবারে অ্যাডভান্স করতে হবে তোমাদের। শুন শুন, বল। তোর কাছে 2000,
তোর কাছে 1500 আর আমার কাছে আছে 500, 4000 টাকা হয়। 2000 টাকা কম হচ্ছে তো। তাহলে এবার কি করা যায়? তাহলে আর কি করা যায়? আহা, যাচ্ছ কোথায়? বসো, তোমরা বসো। তোমরা কত দিতে পারবে তোমরা? ভাই তোরটা? পাঁচশো টাকা দিয়ে সংসার চলে? তোমার এখানে তো লোক। ভাই তুই তো আমার নিজের ভাই। ফাইনালি ঘরটা পাওয়া গেল। ভাই ঘর তো পাওয়া গেল, কিন্তু পেটে কিছু দিলে খুব ভালো হতো। আর এর খালি খাং খাং, হ্যাঁ, গার ঝেড়ে যে সব দিয়া দিলাম, পকেটে মাল আছে, মাল খাং খাং। ভাই একটা জিনিস দেখবি? এই দেখ। বাড়ি ভাড়াতে তো সব টাকা শেষ হয়ে গেল, সারা মাসটা এবার কিভাবে চলবে? কিন্তু ভাই বাড়িটা কিন্তু হেভি আছে ভাই, একদম পুরো সবকিছু পাওয়া গেল, কিন্তু তাও রেডিমেড। বলছি দাদা ভাই, তোমরা মনে হয় নতুন এখানে? হ্যাঁ ওই আর কি। কোথায় থাকো তোমরা? ওই রাস্তার পাশে একটা বাড়ি আছে, কি যেন নাম, সেনবাড়ি। কি সেনবাড়ি? হ্যাঁ কেন, কি হয়েছে? যদি বাঁচতে চাও তাহলে চলে যাও ওই বাড়ির থেকে, শুনেছি ভূত আছে ওই বাড়িতে। কি বলেন? হ্যাঁ, তোমাদের আগে অনেক মানুষ ওই বাড়িতে এসেছিল, কেউ 2-3 দিনের বেশি টিকতে পারেনি ওই বাড়িতে। ধরুন মশাই, আজকালকার দিনে এগুলো ভূতচুত কিছু হয় নাকি? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মরো গিয়ে, তোমাদেরকে দেখে ভালো মানুষ মনে হলো, বাকিটা তোমাদের ব্যাপার। থাকা যাবে না, কোনো মতেই থাকা যাবে না, থাকা যাবে না, থাকা যাবে না। ওই কি হয়েছে ওর? ও এমন করতেছে কেন? যে নম্বরে আপনি কল করছেন ভাই বাড়ির মালিক তো ফোনই তুলছে না, কি করি বলতো এবার? আরে ফোন তুলছে না তো তুলছে না। শোন ভাই, ওগুলা ভূত টুত বলে কোনো কিছু হয় না। তবে শোন, কি 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 শুনবো? তুই বয়, তুই চাপ। আমার জীবনে আমি যা ছিড়ছি না, তোরা দুজন তার এক কানিও ছিড়িস নি। তাহলে শোন, আজ থেকে 4-5 বছর আগের এক কথা। আমি আর আমার এক সখা এক গভীর জঙ্গলে চিকন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক ওই সময় জঙ্গলের মধ্যে হঠাৎ খচর 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 খচর, আমার সামনে এক ভূত, আমার পিছনেও এক ভূত, আমার ডান দিকেও ভূত, আমার বাঁ দিকেও ভূত, আমার সকার মাঝখানেও ভূত। কোনখানে? মাঝখানে ভূত, মাঝখানে। তার কিছুক্ষণ পরে আমার সখার সামন দিকে উইড়া আসতেছে। এবার আমি যেই আমার সামন দিয়ে দেখলাম নাঙ্গের ভূত আসতেছে, ওর পিঠির মধ্যে পাড়া দিয়ে আমি আমার মুখটা পাইতা দিলাম। ধের বালের গল্প, চল চল। ওই শোন শোন শোন, যা যা, আরে শোন। বালের গল্প।
কিরে তুই এখানে কি করছিস? কলেজ যাবি না? কিরে সুমন, 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 এই সুমন, এই সুমন। কি 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 হয়েছে? কি হয়েছে মানে? তোকে কতক্ষণ ধরে ডাকছি ভাই, শুনছিস না নাকি? ভাই তোর শরীর ভালো আছে তো? গে মানে? আমি জানতাম তুই চোষাম। তোকে কতক্ষণ ধরে ডাকছি, তুই শুনতে পারছিস না নাকি? হ্যাঁ, বন্ধু বন্ধু মায়ের মতো হাসলেই মারিস নাকি তুই? হ্যাঁ, আমি গে গে মালটা গে কে গে কে? ওর বাবা গে। কার বাবা গে? ভাই মালটার মনে হয় কিছু একটা হয়েছে, দেখি ছাদের মধ্যে থম করে দাঁড়ায় আছে। 12টা বাজে, কলেজ যাব, ওকেও ডাক। মালটার মনে কিছু একটা হয়েছে। সুমন, কিরে সুমন, সুমন, কলেজ যাবি না? না যাব না। তুই যাবে না? মনে হয় যাবে না, শুয়ে আছে দেখলাম। Cheers. আমাদের দ্বারা আর পড়াশোনা হবে না ভাই। ঠিক বলছিস ভাই, আমি তো সবসময় ঠিক কথাই কই। আমাদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু। কোনো দিনও কিচ্ছু হবে না। আমরা কোনে কিচ্ছু জিততে হবে না। আজ পর্যন্ত ছিলাম কই। এখানে ঘুমাবি তোরা? আমি এখানে ঘুমাবো না। সোমলতা, সোমলতা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে সোমলতা? আমি তোমায় ছাড়া বাঁচবো না সোমলতা।
সত্যি ভাই সুমনকে আমি মাত্র দেখলাম, মাত্র শাড়ি পরে ওকে দেখলাম জানিস। এইখানেই ছিল বসে। কি ছিল এখানে? সুমনকে এখানে শাড়ি পরে বসে থাকতে দেখলাম, এইখানেই। ওটা ভাই সত্যি এখানে বসেছিল। আমি বললাম চুপ। আরেকটা যদি কোনো একটা গল্প গেলি না, ওই ছাদের কর্নারে যাব, ওইখান থেকে নিচে লাফ মারবো, আর সবাইকে যা করবো যে ছাদের উপরে তুই ছিলি, সুমন বৈশা আছে এখানে। আমার বাবার তুই বিশ্বাস কর না কর ভাই, আমি নিজের চোখে দেখলাম ওখানে বসে আছে। আমি একদম নিজের চোখে দেখলাম। এই তুই উপরে শাড়ি পরে গিয়ে সাজিয়েছিলি না? আরে ভাই তোরা কেউ আমাকে পাত্তাই দিচ্ছিস না। আমি যেটা সিনিয়র মানুষ, তোদেরকে যে আমি একটা কথা বলতেছি, আমাকে তো বালটা দিয়েও তোরা বুঝতেছিস না। কোন ব্যাপারে দিমাগ চটকেছে তোর? আরে ভাই আমি স্পষ্ট ওকে দেখলাম, ও ছাদের মধ্যে বসে আছে শাড়ি পরে, আর তোরা বলতেছিস কিছুই নেই। আরে ভাই স্পষ্ট দেখছি রে ভাই, একদম স্পষ্ট। দাঁড়া, অস্টিচ চিনিস? অস্টিচ? হ্যাঁ অস্টিচ, হ্যাঁ, যে এরকম হয় যে মালটা, তো যেরকম ঘাড় বেঁকা মালটা তো। হ্যাঁ। ওর ডিমটা কিন্তু এত বড় হয়, এতটা বড়। এত বড়? হ্যাঁ, এখন ওই ডিমটা যে পারে সেই বোঝে ওইটাকে পারার কষ্ট। আচ্ছা, মুখের দিকে এখনো তাকা থাকবি? ডাল, ওই যে ডাল। হয়তো রাস্তা হবে। আর শোন, আমি একটু বাড়ি দিচ্ছি, ঠিক আছে? আমার লেট হবে। আচ্ছা, সাবধানে আসিস। হ্যাঁ। একা একা কই, দুজন তো আছি। তুই তেল লাগা রাখিস, আমি আসতেছি। ওই যে impossible.